আসসালামু আলাইকুম। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার কবে আসবেন, তিনি কেন আসবেন, কিভাবে আসবেন এবং কি হবে তার আগমনের পরে, চলুন জেনে নেই কুরআন ও হাদিসের আলোকে। ঈসা আলাইহিস সালাম হলেন একজন মহান রাসূল এবং অলৌকিকভাবে মাতা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরিত রাসূল। তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, কিন্তু তাকে হত্যা করতে ব্যর্থ হয় শত্রুরা। আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নেন। ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? কুরআন বলছে, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। সূরা নিসা আয়াত নাম্বার 158-তে এটি আছে। একটি সহিহ হাদিস থেকে জানা যায় তিনি এখন চতুর্থ আসমানে অবস্থান করছেন। কেন তিনি আবার আসবেন? ঈসা আলাইহিস সালাম পুনরায় আসবেন পৃথিবীতে তিনটি গুরুত্বপূর্ণ কারণে: দাজ্জালকে হত্যা করতে, ইসলামকে বিজয়ী করতে, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে। একটি হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যখন দাজ্জাল বের হবে তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্ক শহরের একটি সাদা মিনারে ফজরের সময়। তিনি মুসলিমদের সাথে নামাজ পড়বেন এবং তাদের নেতা হবেন না, বরং উম্মত হিসেবে থাকবেন। তিনি দাজ্জালকে লুব্ধ নামক স্থানে হত্যা করবেন। এরপর শান্তি ও ন্যায়ের রাজত্ব কায়েম হবে। শান্তির যুগে পশুরাও একসাথে বসবাস করবে। তিনি বিবাহ করবেন, সন্তান হবে এবং 40 বছর বাঁচবেন। তারপর মদিনায় মৃত্যুবরণ করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন হবেন। ঈসা আলাইহিস সালামের আগমন আমাদের জন্য একটি বিশাল সতর্কবার্তা। আমরা যেন ঈমানের উপর অটল থাকি এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে কোন দোয়া পড়েন। আসসালামু আলাইকুম।